হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমি স্টিমার ছাড়াই মোমোটা করে দেখাবো। দেখতে পাচ্ছেন ছাঁকনির মধ্যে দিয়ে কিন্তু আমি করছি। আরেকটা দেখাবো পিঠার মতো করে। এটা কিন্তু সরাসরি জলের মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। প্রত্যেকটা মোমোই কিন্তু খেতে দারুণ লাগবে। আর সকল টিপস সহ কিন্তু এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর কথা না বাড়িয়ে আমি মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আর এই 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো মোমো করে নেওয়া যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো তেল। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডলে ডলে। যখন হাতে মুঠ করবেন, মুঠটা যেন ভেঙে না যায়। হালকা হাতে চাপ দিলে যেন মুঠটা ভাঙে। আর তারপর আমি এখানে দিয়ে দিব নরমাল ওয়াটার। খুব শক্ত হবে না ডোটা, আবার খুব বেশি নরমও করা যাবে না। খুব বেশি নরম করলে কিন্তু মোমোর শেপগুলো দিতে খুবই কষ্ট হবে। আবার একেবারে শক্তও কিন্তু করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। আর এখন এই খামিটাকে আমি ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য, অথবা হাতে যদি সময় কম থাকে 10 মিনিটের জন্য রেখে দিলেও চলবে। আমি একটা ভেজা এবং নিংড়ানো কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখেছি। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এখন এই চিকেনটাকে কিন্তু আমি একটা চাকুর সাহায্যে খুব ভালোভাবে কিমা করে নিব। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে কিভাবে কিমা করছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারের সাহায্যেও কিমা করে নিতে পারেন, কিন্তু যাদের কাছে ব্লেন্ডার নেই তারা কিন্তু এই পদ্ধতিটা ফলো করতে পারেন। তাহলে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি করা যাবে। প্রথমে আমি চিকেনটাকে পিস পিস করে কেটে নিয়েছি। আর তারপর চাকুর সাথে ঠিক এইভাবে মিহি করে একটা পেস্ট করে নিতে হবে। এভাবে করলে কিন্তু কিমাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই টিপসটা ফলো করতে পারেন। অবশ্যই কিমাটা একটু ভালো করে করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই তো আমার কিন্তু এখন কিমাটা করা কমপ্লিট। আর এই মোমোর মধ্যে আমি যতগুলো ইনগ্রেডিয়েন্ট দেবো সবগুলোই কিন্তু একদম কুচি করে কেটে নিতে হবে। আমি এখানে পেঁয়াজটা খুব কুচি করে কেটে তারপর এখানে দিয়ে দিয়েছি, মরিচটাও সেম ভাবে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতাটাও দিয়ে দিতে পারেন। আমি একটা প্যানে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাটার। বাটারটাকে আমি একটু গরম করে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে কিন্তু একদম লাল করে ভাজা যাবে না, একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। আর তারপর এটাকে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিব। এতে করে কিন্তু চিকেন মোমোটা খেতে দারুণ লাগবে। আপনাদের হাতের কাছে যদি বাটারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা তেল দিয়েও করা যাবে, কিন্তু অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে, তাহলেই কিন্তু চিকেন মোমোটা খেতে বেশি ভালো লাগবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে চাইলে কিন্তু আপনারা পেঁয়াজ পাতাটাও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে দারুণ লাগবে। ফিরে আসছি 30 মিনিট পর। এদিকে কিন্তু আমার ডোটা একেবারে রেডি হয়ে গেছে। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। এখন এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে। ডোটাকে আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে কিন্তু খুব ভালোভাবে মথে নিচ্ছি। তারপর আমি এখান থেকে লেচি কেটে নিব। খুব ছোট ছোট করে লেচিগুলো কাটতে হবে যেহেতু মোমো বানাচ্ছি। আর এই লেচিগুলো বেলার সময় কিন্তু একটা টিপস আছে, সেটাও কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। মোমোটার মধ্যের অংশটা যেন একটু মোটা থাকে আর চারদিকের যে অংশটা সেটা যেন পাতলা হয়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেজন্য বেলুনি দিয়ে কিন্তু ঠিক এভাবে আমি বেলে নিচ্ছি, যেন সাইডের অংশগুলো একটু পাতলা হয়ে যায়। এতে করে কি হবে, মোমোটা হওয়ার পরে কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। আমি আজকে 2 ধরনের মোমো বানিয়ে দেখাবো। প্রথমে আমি যেটা স্টিম করে বানাবো সেটা দেখাচ্ছি। আমি কিন্তু একটা ছাঁকনির মধ্যে দিয়ে স্টিম করেছি। এই তো মোমোর ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু মধ্যে আমি পুরটা দিয়েছি আর তারপর হাত দিয়ে একটু কুচি দিয়ে ঠিক এভাবে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমার চিকেনের পুরটা অলরেডি কম পড়ে গেছে, কারণ আমি আগে অনেকগুলো মোমো বানিয়ে ফেলেছি, সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি। এই তো আমি কিন্তু আরো একটা মোমো বানিয়ে নিলাম। ঠিক এইভাবে জাস্ট এক সাইড থেকে কুচি করে দিব, আর এক সাইডে সমান রাখতে হবে। মোমোর কিন্তু আরো ডিজাইন আমি করেছি, সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে এগুলো স্টিম করে দেখাচ্ছি।
প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিয়েছি 2 কাপের মতো জল, তার উপরে আমি এই ছাঁকনিটা বসিয়ে দিয়েছি। ছাঁকনিতে কিন্তু হালকা করে একটু তেল লাগিয়ে দিতে হবে, যেন মোমোগুলো হয়ে যাওয়ার সাথে সাথে তুলে ফেলতে পারি, তাহলে কিন্তু মোমোগুলো আবার লেগে যাবে। যাই হোক, জলটাকে কিন্তু আমি গরম করে নিয়েছিলাম, আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় 15 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। এখন কিন্তু আমার মোমোগুলো একদম কমপ্লিট। মোমোটা হয়ে গেলে উপরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে, তখনই নামিয়ে ফেলতে হবে। একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই মোমোগুলো খেতে কিন্তু দারুণ হয়েছে, একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারো যাদের স্টিমার নেই। এখন আমি তোমাদেরকে আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি প্রায় পিঠার মতো বলতে পারো, পিঠার মতো করে বানিয়েছি। আর পিঠার মতো করেই এগুলোকে আমি ভাপ দিয়েছি সরাসরি জলের মধ্যে দিয়ে। প্রথমেই চারদিকে আমি জল লাগিয়ে নিলাম, আর ভেতরে আমি চিকেনের পুরটা দিয়ে দিয়েছি। এই তো এখন এটাকে সিল করে দিতে হবে। প্রথমে 2 সাইড থেকে নিয়ে নিলাম, আর তারপর সাইডের অংশতে প্রথমেই আমি একটা চাপ দিয়ে দিব, আর তারপর কুচি করে নিতে হবে। একটা সাইডে কুচি দিব, আর একটা সাইডে কুচি ছাড়া। আর এই কুচিগুলো একটু ছোট ছোট করে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে। আর অবশ্যই ভালো মতো চেপে দিতে হবে, যেহেতু এগুলো আমি পিঠার মতো বানাবো। খুব ভালোভাবে চেপে না দিলে কিন্তু ভেতর থেকে পুরটা বের হয়ে আসবে। দেখতে পাচ্ছ, আসলে এটা বানানো কিন্তু খুবই সহজ, একটু চেষ্টা করলেই পারা যায়। আমি কিন্তু আজকে প্রথমবার মোমো বানাচ্ছি, ডিজাইনগুলো জানি ততটাও সুন্দর হয়নি। প্রথমবারে যে অনেক সুন্দর হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, মোমোটার টেস্টের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আর কয়েকবার বানাতে বানাতে কিন্তু একটা জিনিস ভালো হয়, প্রথমবারে কিন্তু একদম ভালো হয় না। অবশ্যই কয়েকবার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে ডিজাইনটা করা যাবে। এই তো আমি কিন্তু সেম ভাবে আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই মোমোগুলো কিন্তু আমি ভরপুর পুর দিয়ে বানিয়েছি, যেহেতু আমি এগুলোকে সরাসরি জলের মধ্যে দিয়ে সিদ্ধ করব। এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। অবশ্যই আমি বলবো এইভাবে একবার চেষ্টা করে দেখতে, কারণ এইভাবে করতে গেলে কিন্তু কোনো রকম কোনো ঝামেলা নেই, আর খেতেও তো অসাধারণ লাগে। আসলে এই মোমোর টেস্টটা ডিপেন্ড করে মোমোর পুরের ওপরে। মোমোর পুরের সাথে কি কি দেওয়া হচ্ছে সেটার উপরে কিন্তু টেস্টটা বেশি ডিপেন্ড করে, আর কি সস দিয়ে এটা পরিবেশন করছেন। টমেটো সস দিয়েও এটা পরিবেশন করা যায়, অথবা যে কোনো চাটনি বা টক। কিন্তু এর মধ্যে চেষ্টা করতে হবে পুরের সাথে যেন খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট আপনারা অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো মোমোই বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব। প্রথমে একটা প্যানে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে এক এক করে মোমোগুলো দিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়ে দিতে হবে, তেলটা দেওয়ার কারণে কিন্তু মোমোটা নিচে লেগে যাবে না। আমি কিন্তু এখনো চুলাটা অন করিনি। প্রথমে আমি এখানে মোমোগুলো দিয়ে দিব, আর তারপরে এখানে আমি দিয়ে দিব উষ্ণ গরম জল। এই তো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, একটু অল্পই দিতে হবে। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে প্রায় 10 মিনিটের মতো, আর চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়ামে। এই তো 10 মিনিট পর কিন্তু জলটা একটু শুকিয়ে আসবে। জলটা যখনই শুকিয়ে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। এই মোমোগুলো খেতে কিন্তু অসাধারণ হয়, ভেতরের স্টাফিংটা কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, ওঠানোর সময় কিন্তু একটু সাবধানের সাথে ওঠাতে হবে। দেখতে পাচ্ছেন আমি ওঠাতে যাচ্ছি কিন্তু বারবার কিন্তু পড়ে যাচ্ছে। একটু ভালোভাবে ধরে কিন্তু এটাকে ওঠাতে হবে। যেহেতু নিচে তেল দিয়ে দিয়েছি, খুব বেশি কিন্তু লেগে যাবে না। অবশ্যই জলটা খুব ভালোভাবে শুকিয়ে আসার আগেই মোমোগুলো তুলে ফেলার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে তুলে নেওয়া যাবে। আমি এখানে সবগুলো মোমোই কিন্তু তুলে নিয়েছি। আর এই মোমোগুলো কিন্তু দেখতে খুব একটা ভালো লাগছে না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।